ঘন্টা যাবত অপেক্ষা করতেছি। জায়গায় 1 ঘন্টা হলে বসে আছি, দুর্ভিক্ষ মানে স্পিড বোট ছাড়া। এখন স্যার আমাদের তো স্যার এইভাবে মাইর খেয়ে স্যার ভোট চালানো আসে না স্যার, আমাদের একটা মামলা দিতে পারে তারা, যে যাত্রী বেশি তোমাদের একটা মামলা দিলাম। আমরা 1 ঘন্টা যাবত অপেক্ষা করতেছি। এখানে স্পিড বোর্ডে আমাদের সময় লাগে 20 মিনিট আর লঞ্চে লাগে 2 ঘন্টার মতো। তো আমরা বাচ্চা নিয়ে 2 ঘন্টার মতো লঞ্চে যাওয়া কষ্টদায়ক। এখন স্পিড বোর্ডে যাবো, স্পিড বোর্ড এখন বন্ধ। জায়গায় 1 ঘন্টা হলে বসে আছি, দুর্ভিক্ষ মানে স্পিড বোট ছাড়িচ্ছে না, কি জানি হচ্ছে সমস্যা। আমরা তো ঈদের ছুটিতে বাড়িতে যাব, এইরকম যদি হয় তাহলে কিভাবে মানুষ ঈদের ছুটিতে বাড়িতে যায় ঈদ করবে? কোচঘাটের সাথে আমার নদীতে দেখা, তারা আমারে সিগন্যাল দিছে, পরে আমি ভোটটা ভিড়াইছি। ভিড়ানোর পরে তারা বলতেছে যাত্রী 15 জন কেন, 15 জন কেন এই কথা কয়ে স্যার পরে মারধর করছে। পরে স্যারের পাউদের অনেক আমি রিকোয়েস্ট করছি স্যার আমার সাইডা দেন এবারের মতো, পরে স্যার আমার সাইডা দিল। এখন স্যার আমাদের তো স্যার এইভাবে মার খেয়ে স্যার ভোট চালানো আসে না স্যার, আমাদের একটা মামলা দিতে পারে তারা, যে যাত্রী বেশি তোমাদের একটা মামলা দিলাম। আমাদের তো স্যার শরীরে তো হাত দিতে পারে না স্যার। লাইফ জ্যাকেটের জন্য মারা হয়, আর বিশেষত মারা হয় হচ্ছে আপনার ওই যে বললাম যে 20 মিনিট মানে একটা সন্ধ্যার আগে 5 মিনিট আগে যদি একটা বোট ছাড়া হয় তাহলে মনে করেন আপনার ওই পাশ থেকে সন্ধ্যা একটু লাগবে, মানে সন্ধ্যার পরে আসতে হবে একটু এটা বোটে। আমাদেরকে মানে 14 জন যাত্রী নির্ধারণ করা হয়েছে, পরে বিগত আমরা কয়েক মাস ধরে 14 জন করে যাত্রী পারাপার করতেছি, কিন্তু মানে মাঝখানে দেখা যাচ্ছে ওই মাঝে মাঝে কিছু স্টাফ আছে বিএডব্লিউটি এর অথবা কোনো সরকারি কর্মকর্তা স্টাফ আছে, অসুস্থ লোক আছে, আবার কেউ মানে মৃত্যুর কথা বলে মানে যে আমরা অসুস্থ জানাজা দিতে হবে, এই একজন হঠাৎ করে বেশি হয়ে যায়। এই কারণেই মাঝখান থেকে আমাদের কোস্টগার্ড ওলিকা অনেক নির্যাতন করে, মারধর করে। এই কারণে আমরা আজকে আমাদের সকালে 2 ড্রাইভার ভাইদেরকে অনেক মারধর করা হয়েছে এই 16-15 জন যাত্রীর কারণে। এই কারণে আজকে আমরা এই বোটটা বন্ধ রেখেছি। তবে আমরা একটা সমাধান আসার পরে আমরা মানে বোটটা চালাবো। আমাদের একটা ড্রাইভারকে মারা হয়েছে, দুটো ড্রাইভারকে মারা হয়েছে। সেই ড্রাইভাররা যখন খবর পাইছে অন্যান্য ড্রাইভাররা সব বোট বন্ধ করে দিছে এবং তাদের বোট সরাই নিয়ে মাটির ঘাটে গেছে। এখন যাত্রীরা দুর্ভোগ পোহাইতেছে, কিন্তু আমরা যারা বোট মালিক আছি এতে আমরা ক্ষতিগ্রস্ত হইতেছি এবং যাত্রীরা ক্ষতিগ্রস্ত হইতেছে। টিপে যাচ্ছি 15 জন লোক নিয়ে, কারণ এখানে উন্ডা আমার সিঙ্গেল দিছে স্যার, আমি তো খেয়াল করি নাই সিঙ্গেল। পরবর্তীতে আমার বিডব্লিউটি এর কোর্ট অফিসার ফোন দিছে, ফোন দেওয়ার পরে কয় তুমি কোস্টগার্ড তোমাকে সিঙ্গেল দিছিল, তুমি খেয়াল করো নাই, শুনো নাই। আমি কই না স্যার, আমি তো রোজা রয়েছি স্যার, আমি তো এটা খেয়াল করি নাই। ঠিক আছে, খেয়াল করলে আমি অবশ্যই ব্রেক করতাম, কারণ আমি প্রত্যেকটা যাত্রীর লাইফ জ্যাকেট দিয়ে দিছি। কারণ যাত্রী নদীর মাঝখান থেকে খোলাই ফালাইলে ওইটা তো স্যার আমি দেখতেছি না, আমি তো সামনের দিকে তাকায় ভোট চালাই যাইতেছি। এই কথা বলার পরে কয় ভোটে আসো। ভোটে ওঠার পরে নিয়ে স্যার আমার বিধমভাবে কোনো কথা নাই, আমার লাইফ জ্যাকেট পরায় চেন্ডা সুন্দর করে এইভাবে পরানোর সিস্টেম দেখে আমার আবুল তাবুল মায়। ওদের সম্ভবত যাত্রীর সংখ্যা 2-1 বেশি ছিল, যার কারণে নাকি ড্রাইভারকে হ্যারাসমেন্ট করছে বা গায়ে আঘাত করছে। এই নিয়ে স্পিডবোট ড্রাইভাররা উত্তেজিত হয়েছে, তারা এখন স্ট্রাইক করছে, তারা স্পিডবোট চালাবে না। তো ইতিমধ্যে এই সংবাদ পেয়ে আমি ওসি শিবালয়, ওসি পাটুরিয়া নৌ পুলিশ এবং ইউনো শিবালয়কে মেসেজটা দিয়েছি যে এই পরিস্থিতি ঘটেছে এবং আমি সরজমিন এখানে আসছি। এখন ইতিমধ্যে পুলিশ, নৌ পুলিশ এবং জেলা পুলিশ আসছে এবং কোস্টগার্ডকে মেসেজ দেওয়া হয়েছে, তারাও আসতেছে। আমরা বসে যে বিষয়টা কি জেনে এটা সমাধানের চেষ্টা করছি।